বাবার আর আমার চা খাওয়া হয়ে গেছে অনেক আগেই, বাসি কাজ সেরে। বাবাকে আগে চা দিয়ে আসি, প্রত্যেকদিন তোমরা ভিডিওতে দেখো, আর আমারও চা খাওয়া হয়ে গেছে। মানুকে বলেছি কিরে তুই চা খাবি, বলছে না মা আমি চা খাবো না। প্রত্যেকদিন এরকম মাঝে মধ্যেই করে, প্রত্যেকদিন না, সেরকম একটা চা ভালোবাসে না, কিন্তু সকালবেলাটা খায়, সন্ধ্যেবেলাটা সেরকম একটা চা খায় না। তা আমাকে বলছে মা আমাকে একটু চা করে দেবে, মনে হচ্ছে একটু চা খাই, টোস্ট বিস্কুট দিয়ে খাই, ভাত হতে তো দেরি আছে, বেশি তো একটা বাজে না। তাই আমি বললাম ঠিক আছে তোকে চা বানিয়ে দিই, ওর সাথে আবার আমিও একটু খেয়ে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমিও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। মানু কাল থেকে পড়াশোনায় জোর লাগিয়ে দিয়েছে, কারণ এক সপ্তাহ পড়তে পারিনি ঠিক করে দাঁতে যন্ত্রণার জন্যে। এইমসের থেকে আসার পরে মানুকে যে দাঁতে যন্ত্রণার ওষুধটা খাইয়েছি, সবার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে দাঁতে যন্ত্রণাটা কিন্তু আর ওঠেনি। তা কালকে ওর 101 জ্বর এসেছিলো রাতে, আমি কিন্তু জ্বরের ওষুধ খাওয়াইনি, পরে কমে গেছে। তা মানু ওইদিকে পড়ছে, আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, একটু ডাল করব, আর ভাবছি কি ভাজবো। তা যাই হোক দেখি কি রান্না করা যায়। আমরা দিয়ে ডাল করব, বাবা আবার একটু টক ডাল ভালোবাসে, মানু টক ডাল অতটা ভালোবাসে না, মানু একটু পেঁয়াজ ডাল ভালোবাসে আমার মতন, আমারও পেঁয়াজ ডালটা ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু মানে ওই শ্বশুর তো জানোই, শ্বশুর বাবা বাংলাদেশের পুরো একদম, তাই এদের বাড়ির না বেশিরভাগটাই টক ডাল চলে। সবসময় দেখবে হয় আম ডাল, নাই তেঁতুল ডাল, নাই টমেটোর সিজনে টমেটো হয়, টমেটো তো সেরকম একটা টক হয় না, তার মধ্যে আবার তেঁতুল দিতে হয়, নাই আমড়া ডাল, নাই জলপাই ডাল। আর মানু সেরকম একটা, যখন আম ওটা নতুন নতুন তখন আম ডালটা ভালোবাসে। তা আজকে ভাবছি কি যে একটু ডাল করি, টক ডাল করি। আর আলু ভাজা করেছিলাম সকালবেলা, আর দুপুরবেলা দেখি আবার কি করি। দিনটা হচ্ছে আজকে কিন্তু রবিবার। এই যে আগের দিন কল্যাণীতে গেছি না, দেখো কত জামা কাপড় ছিল, তারপরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আজকে 2 দিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। মানুর বাপি ভিডিও পাঠিয়েছিল, ওরও আজকে 2-3 দিন ধরে কাজ নেই, তোমাদের কালকে সেই ভিডিওটা শেয়ার করবো, আজকে আর করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে এর জন্যে। আর আজকের ভিডিওটা একটু মন দিয়ে শোনার জন্যে বা ধৈর্য দিয়ে শোনার জন্যে, ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। এর জন্য মানুর বাপের ভিডিওগুলো আজকে দিইনি, ওর আজকে 2-3 দিন ধরে কাজ নেই, এত বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। আবার ওই ভাইটাও ফোন করে বলছিল ভেলুরে ভালোই বৃষ্টি হচ্ছে। যাই হোক আমি আর 2-3 দিন ধরে ওই ভাইটার কাছে আর ফোন করিনি, আর নিজের জ্বালায় নিজে বাঁচছি না, তার কি ফোন করব। আজকে যা জামা কাপড় আছে সব মানে মানুর আমার যা ছিল সব মানে আজকে ভিজিয়েছি, যে 2 দিনে শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, তাও আজকে সব কেচেছি। কারণ আজকে মানুরও অতটা নেই, দাঁতে যন্ত্রণা নেই। যাই হোক ওর দিকে অতটা টাইম দিতে হচ্ছে না, ও আজকে পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছে, ওর আজকে দিনে পড়া নেই, রাতে পড়াতে আসবে। দেখো ওগুলো ধুতে ধুতে বিছানার চাদরটা আমি সকালবেলা মেলে দিয়েছিলাম, তাই বিছানার চাদরটা হচ্ছে যেই মেলেছি আধা ঘন্টা 1 ঘন্টা রোদ পেয়েছে, আনতে আনতে জোরে জোরে বৃষ্টি নেমে গেছে। তা আমি সকালবেলায় আমি কিন্তু ঘর গোছাই, তোমরা দেখো, কারণ বাসি বিছানা আর বাসি ঘর রাখতে নেই, আমি অনেকের মুখেই শুনেছি, শুধু মানু ওঠার অপেক্ষায়, না হলে আমি সঙ্গে সঙ্গে বাসি ঘর তো ভোরবেলায় ঝাড় দিই, আর বাসি বিছানাটা আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলি। আজকে যেহেতু চাদরটা রোদ্রে দিয়েছি, এর জন্য বাসি বিছানাটা গোছাতে একটু লেট হয়ে গেছে। তার মধ্যে মানু আর বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, মানুকে আমি খাইয়ে দিয়েছি, আর বাবাকে ভাত দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এখানে বিছানা গুছাতে গুছাতে মানু আবার অভিকে মেসেজ করেছিল, সকালবেলা তো পড়াশোনা করে, সকালবেলা তো অত টাইম পায় না, তারপরে যখন আমি কাজ করি তখনও তো বই তুলে উঠে পড়ে। তারপর যাবে। আর তাদের দিকে আমি যারা এখানে আমাদের স্বেচ্ছাসেবক আছেন, যারা সদস্য আছেন, তাদেরকে বলছি তাদের দিকে দৃষ্টি রাখবেন, যাতে তারা তাদের যেটুকু পরিষেবা, যেটুকু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেগুলো যদি ঠিক মতো পায়। তা ভাইদের ওখানে কিন্তু আজকে ভাইদের ঘরের সাথেই এই ক্লাবটা হচ্ছে, আমি তো মোটামুটি চিনি। তা আজকে ভাইরা রক্তদান শিবির করছে আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। অবশ্যই দেখো যে না শুধু যে থ্যালাসেমিয়া বাচ্চা তা না, সব পেশেন্টদেরই কিন্তু রক্ত লাগে, মানে যাদের অপারেশন হয়, অনেক পেশেন্ট। তোমরা ভালো করেই জানো ভাই একজন ক্যান্সার সার্ভাইভ বিএমটি পেশেন্ট। ভাই কিন্তু কেমো, ওরাল কেমো, রেডিয়েশন সবই নিয়েছে। দেখো ক্যান্সার পেশেন্টদের সম্বন্ধে আমার একটু হলেও ধারণা আছে, কারণ আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, জেঠি শাশুড়ি মারা গেছে ক্যান্সারে, কলকাতায় ট্রিটমেন্ট হয়েছে। আর আমার মামা তো তোমরা জানোই, ছোটো মামা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, 2014-তে মামার ধরা পড়ে। মামা 2014-র লাস্টের দিকে যায়, 2017-তে বাড়ি আসে। সেই 2017 থেকে আমার ভেলুরে যাওয়া, আজও ভেলুরে, কালো ভেলুরে যাওয়া। তো ক্যান্সার সম্বন্ধে আমার কিছুটা হলেও ধারণা আছে, কেমো বা ওরাল কেমো, রেডিয়েশন ভাইয়ের মুখে শুনি। আর আমার বাড়িতেই তো 2টো পেশেন্ট মারা গেছে, আর
যে মামা এখনও বেঁচে আছে তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে। তা আজকে দেখো ভাই এই মহৎ কাজটা করছে আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। অবশ্যই তোমাদের আমি কথা দিয়েছি, আমিও পরবর্তীতে এই মহৎ কাজটা করতে চাই। কারণ আজকে আমার মানু থ্যালাসেমিয়া থেকে মুক্ত হয়েছে বলে আমি আর থ্যালাসেমিয়া বাচ্চাদের কথা ভাববো না, সেটা তো হয় না। কারণ আমিও তো এই কষ্টটা আজকে 14 বছর ধরে ভুগছি, তোমরা সবটাই জানো। একজন বিটা থ্যালাসেমিয়া মেজর, যার মধ্যে প্রকৃতি থ্যালাসেমিয়া, সে কতটা যে পেশেন্টের বাড়ির অবস্থা যে কী হয় সেটা তো আমি জানি। তা ভাইকে আমি স্যালুট জানাই। ভাই হচ্ছে আমার অনেক ছোট, একজন ক্যান্সার সার্ভাই হয়ে এত আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদের কথা ভাবে, অন্য ক্যান্সার পেশেন্টদের কথাও ভাবে। মানে ভাই তো আমার থেকে ছোট, ভাইকে পায়ে হাত দিয়ে তো আর প্রণাম করতে পারবো না, দূর থেকে ভাইকে আশীর্বাদ করি। ভাই বা আমরা তো কাউকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমরা সবাইকে ভালো বুদ্ধি যুক্তি, আজকে আমাদের ভিডিওর মধ্যে বা তোমরা ভাইয়ের মুখে কথা শুনবে ক্যান্সার ব্যাপারে। একটা ভাইয়ের মুখে কোনো সময় নেগেটিভ কথা, বা আমার আজ পর্যন্ত একটা থ্যালাসেমিয়া বা ক্যান্সার সম্বন্ধে যতটা জানি কোনো দিন নেগেটিভ কথাবার্তা বলি না। কিন্তু একজনের ভিডিওতে আমি দেখেছি সারাক্ষণ নেগেটিভ কথাবার্তা, সে কিন্তু ভাইয়ের সাথেই কেমো নিয়েছে একটা সময় 2023-এ। সে যদি আজকে ভিডিওটা দেখে সে বুঝতে পারবে যে সেও একজন ক্যান্সার পেশেন্ট, ভাইও একজন ক্যান্সার সার্ভাই, সেও একজন ক্যান্সার সার্ভাই, যে তার মধ্যে আর ভাইয়ের মধ্যে কতটা মানে ফারাক, বলে না একটা শিক্ষার যোগ্যতা। সত্যিই সে সারাক্ষণ বলে এই কেটে বাদ দিতে হবে, ওই কেটে বাদ দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যে পৃথিবীর বুকে যে তারই একা ক্যান্সার। তোমরা কলকাতায় টাটাতে বা বোম্বে টাটাতে বা সিএমসিতে, আরও তো বাইরে অনেক হসপিটাল আছে, শুধু দেখবে লক্ষ লক্ষ ক্যান্সার সার্ভাই পেশেন্ট আছে, কিন্তু সে এমনভাবে ভিডিও করে যে পৃথিবীর বুকে সেই শুধু ক্যান্সার পেশেন্ট, তাকেই সবাই শুধু দিয়ে যাও, আর ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা কেউ কিচ্ছু করবো না, এমন একটা ভাব করে। যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকে যে তা একই সাথে কেমো নিয়েছে, একই দুইজন কিন্তু ক্যান্সার পেশেন্ট। কারণ কিছু বলি না কেন বলো তো, তার কিছু 5-8 ভিউয়ার্স আছে, আমাকে এসে উল্টাপাল্টা বলে, মানুকে অভিশাপ দেয়। তাই আমি চাই না সেই সব অভিশাপ এগুলো পেতে। আর আমার সত্যি আজকে এই প্ল্যাটফর্মে এসে নিজেকে এত ধন্য মনে হয়। এই যে এত অভিভাই, কিয়া কাকিমা, রুমাদি, আরও ক্যান্সার পেশেন্ট, একটা দিদি ফোন করে তার স্বামী মারা গেছে, একটা অনেক আগে সিএমসিতে দেখিয়েছিল, 1 বছর বাঁচার কথা ছিল, সেখানে 2.5 বছর দিদি মানে যত্ন করে রেখেছে। হাজার হাজার ক্যান্সার পেশেন্টদের সাথে আমার কথা হয়, থ্যালাসেমিয়া মায়েদের সাথে তো আমার কথা হয় প্রত্যেক নিয়তি, আর হাজার হাজার ক্যান্সার পেশেন্টদের সাথে আমার কথা হয়। কিন্তু সে মানে ভিডিওর মধ্যে যে ভিডিও করে একজন ক্যান্সার পেশেন্ট, প্রতিনিয়তই মিথ্যা কথা বলে। যদি আজকে আমার ভিডিওটা দেখে তার লজ্জা হওয়া উচিত, কারণ তার ফ্যামিলিতে সুস্থ স্বাভাবিক লোক আছে, চেহারা ভালো, চেহারা সুন্দর, সব কিছুই ভালো, কিন্তু শুধু সারাক্ষণ বলে যাবে। আর থাম্বনেল টাইটেলে এত নেগেটিভ দেয়, মানে বলার মতো না। অভিভায়ের পা ধোয়া জল যেন সে খায়, আজকে এইভাবে জোর গলায় বলছি, অভিভায়ের পা ধোয়া জল যেন খায়, যে সেই মানুষটার আর ওই মানুষটার মধ্যে একই সাথে 2023-এ ক্যান্সার হয়, একই সাথে কেমো নেয়। কিন্তু ভাই আজকে তোমরা চোখের সামনে দেখেছো, সে কিন্তু জানেই না রেডিয়েশন কাকে বলে, ওরাল কেমো কাকে বলে, কিন্তু ভিডিওতে প্রতিনিয়তই মিথ্যা কথা বলে যায়, এই কেমো সেই কেমো। ভাইয়ের বিএমটি হয়েছে, ভাই আইসিইউতে ছিল, কত কষ্ট করেছে এই অভিভাই। কিন্তু ভাইয়ের একটা বান্ধবী আছে, সেটাও বলে দিচ্ছি, বড় একজন ইউটিউবার, বলেছিল যে আমি তোকে টাকা তুলে দিই বা কিছু। ভাই বলেছে না, আমি যতক্ষণ পারবো ট্রিটমেন্ট চালিয়ে যাব। কারণ ভাই বলছে আমাদের থেকেও আরও কিছু গরিব আছে, তাদের দরকার টাকার। কিন্তু ভাই কোনোদিন ভিডিওর মধ্যে বা আমাদের সাথে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলেনি। আজকে ভাই আমার মায়ের পেটের ভাই না, কিন্তু আমি একটা সময় এমনও বলেছে কেউ আমাকে, হ্যাঁ ও এমন ভাব করে যেন ওর মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাইয়ের থেকেও না ও আমাকে বেশি খবর নেয়। যেমন আমার বদ্দা ঘুম থেকে উঠে খবর নেয় মানু কেমন আছে, অভিও আজকে ওর সাথে আমার পরিচয় বিএমটির আগ থেকে, আমার ভিডিওর মাধ্যমে ঘুম থেকে উঠেই, কারণ জানে একজন কেমোনিয়া পেশেন্ট কেমন থাকতে পারে। আর 14 বছর ধরে মানুষ লড়াই, সবটাই ভাই জানে। ভাই তো আমার বাড়িতেও এসছে, আমার পরিস্থিতি সবটাই জানে। এর জন্যই ভাই ঘুম থেকে উঠেই রিমি তুমি কেমন আছো, আর ভাইয়ের থেকে এখন যুক্তি বুদ্ধি সবটাই নিই, কারণ ভাইয়ের বিএমটি আগে হয়েছে আর আমার বিএমটি পরে হয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা সে যদি দেখে, একটু হলেও যেন মাথায় বুদ্ধি তার খোলে, যে ক্যান্সার নামে মিথ্যা কথা প্রত্যেকদিন ভিডিওতে বলা ঠিক না। তার কোনো অপারেশন কোনো কিছুই হয়নি, শুধু মুখটা বুঝে থাকে একটাই কারণে, আমার যেমন একটা ছোট বাচ্চা আছে মানু, তারও একটা ছোট বাচ্চা আছে, এর জন্য মুখটা বন্ধ করে রাখি, কিছু বলি না। হ্যাঁ, যখন ভেলুরে যাবে তার আগে বলবে আমার এই কেটে বাদ দিতে হবে, ওই কেটে বাদ দিতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কী কেটে বাদ দিতে হয়েছে। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো দুপুরবেলা একটু কাঁকরোল ভেজেছি, আমার কাঁকরোল ভাজাটা ভীষণ প্রিয়, আর চাল কুমড়ো ভেজেছি।
চাল কুমড়ো না, ওই কী বলে মিষ্টি কুমড়ো ভেজেছি। আর ডাল ছিল, ডালটা গরম করেছি, ভাত করেছি দুপুরবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে। তা এই যে মানুকে এখন লেবু রস করে দেব। আর মানুর আবার আসবে পড়াতে। আমার আর এখন দুপুরবেলা শোয়া যাবে না, ঘরটর গুছাতে হবে, সব কিছু কাজ আছে। তা মানু বলছে মা এই যে এই মুটকিটার মধ্যে বেদেনা দিয়ে এটার উপরে দেবে, দেখবে বেদেনা রস হয়ে যাবে। আমি বলছি তাই? হ্যাঁ, কারণ এখনকার বাচ্চা না না সব কিছুই জানে, আমরা অতটা যদিও না জানি। তো এটা তো কাকিমা পাঠিয়েছিল মানুকে লেবু রস করার জন্য, তো এটা আজকেই খুললাম। কালকে তো করিনি লেবু রস, আর আগের দিন এমসে ছিলাম। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? এই সকাল থেকে এখন বলছি সবাই কেমন আছো। তাই যে এখন ভাত টাত খাওয়া গেলো, প্রত্যেকটা নাইটি ভিজা, সবকটা নাইটি ভিজা। এখন কালকের থেকে আবার শাড়ি পরতে হবে, আর হাতে লম্বা নাইটি আছে। এখন ভাত টাত খেয়ে উঠলাম। তা এখন তো ঘরেই থাকবো কিছুক্ষণ, লেবুর রসটা করে দিয়ে ভিডিও পোস্ট করে তো ঘরেই থাকবো। তারপরে যখন বেরোবো আর কি, বাইরে আবার কাজ করবো যখন বিকালবেলা, তখন আবার হাতে লম্বা নাইটি পরে কাজ করবো। এর জন্য সব নাইটি ভিজা। মানুষও বেশিরভাগই জামা কাপড় ওই 2 দিন ধরে, আগের দিন কল্যাণীতে ছিলাম, আর কালকেও সেরকম একটা কাজ করতে পারিনি, এর জন্যে ভেজা। তা যাই হোক বন্ধুরা, এই দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মানুষ লেবু রসটা করে দিয়ে মাউথওয়াশ দেবো। মাউথওয়াশ করা হয়ে গেছে, মাউথওয়াশ করা হয়ে গেছে, ওই করে নিয়েছে আজকে। আর ওষুধ দুপুরবেলা নেই, তাই তো বাবা? হ্যাঁ, শুধু সোমবার মঙ্গলবারে দুপুরবেলা ওষুধ থাকে, বেশি ওষুধ থাকে। সোমবার মঙ্গলবার বেশি ওষুধ থাকে। আর যেটা তোমাদের সাথে মানে মেন বলবো, ওই দাঁতের যন্ত্রণা ওষুধটা এমসের থেকে এসে পরশুদিনকে রাত্রে, তাই না বাবা? এমসের থেকে এসে পরশুদিনকে রাত 10টার সময় যে খেয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকের ভিডিওতে। মানুষ কালকে মানে আজকে যে ভিডিওটা পোস্ট করব সেটা তো শেয়ার করা হয়নি। মানুষ কালকে হট করে জ্বর এসেছিল, কারণ কত কথা বলবো, বললেই বলবে যে হ্যাঁ অসুখ অসুখ করে। কালকে রাত্রে ওর জ্বর এসেছিলো, তারপরে কমে গেছে, ওষুধ খাওয়াইনি। আর পরশুদিনকে রাত্রিরে যে জ্বর না, দাঁতের যন্ত্রণার যে ওষুধটা খেয়েছে, তারপরের থেকে এখনও প্রভুর আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে এখনও দাঁতের যন্ত্রণা ওঠেনি, ভালো আছে। এর জন্য আজকে দেখছো তো পড়াশোনাটা ও নিজের থেকেই যে এখনও খেয়ে উঠেই পড়তে বসে গেছে। পড়া নেই আজকে। আজকে কোনো জায়গায় কখন আসবি? কখন আজকে পড়া আছে? ও বিকালে আছে আজকে। দেখ, আমি আজকে রুটিনটা দেখিনি তো, মাথায় কত রকম চিন্তা আনবো। তা হচ্ছে এর জন্যই আজকে এত সারাদিন পড়ছো, এর জন্যই সারাদিন পড়ছে। আমি তাই তো বলি যে সারাদিন। ও না, ও তপুর পড়া করছে, ও স্যারের পড়া কমপ্লিট, বললো দাদার পড়া মানে তপুর পড়া করছে ও। তা এই যে বলছি, আমি ভাবছি আজকে আরও পড়া নেই, তুই যে সকালে বলি পড়া নেই। যাই হোক, এই আবার পড়াতে আসবে। কখন আসবে? ওই 5:30 6টার দিকে পড়া আছে। ও আজকে তো রবিবার, তাড়াতাড়ি আসে তো। ও বাবা, তাহলে তো আবার এখান থেকে সব জামা কাপড় সরাতে হবে, এখানে সব মেলা জামা কাপড়। মাস্টার আসবে আজকে রবিবার, আসলে তাড়াতাড়ি আসে। স্যারকে একটা মেসেজ করছে স্যার কখন আসবেন। রবিবার দিন তাড়াতাড়ি আসে, কোনোদিন 3টের সময় আসে, কোনোদিন 4টেও আসে, কোনোদিন 5টাও আসে, মানে ঠিক নেই রবিবার দিনটা। তার জন্য বলছি একটা মেসেজ কর যে স্যার কখন আসবেন। তো যাই হোক বন্ধুরা, আবার পরে বিকালবেলা আসছি। যারা সত্যিকারের প্রকৃতি মানুষ আজকে আমার ভিডিওটাতে তারা সঙ্গ দেবে যে হ্যাঁ তাই তো। নেগেটিভ ভিডিও করা আমার একদমই পছন্দ না, বিশেষ করে রোগ নিয়ে, কারণ কারোর মনে ভয় দেখানোটা একদমই ঠিক না। আমি সবসময় প্রত্যেকটা থ্যালাসেমিয়া মায়েদের বলি, আমি যখন পেরেছি তোমরাও পারবে, তাদের সাহস দিই। যখন যেই মারা ফোন করে আমি তাদেরকে বলি যে হ্যাঁ তোমরাও পারবে, চেষ্টা করো, চেষ্টা আমাদের সকলেরই করতে হবে। তা বলে ওই নেগেটিভ টাইটেল থাম্বেল দিয়ে আমার একদম পছন্দ হয় না। গিয়ে দেখি ভিডিওর মধ্যে সেরকম কিছুই নেই, কিন্তু টাইটেল থাম্বেল একটা দেবেই, এখানে ইনফেকশন, ওখানে ইনফেকশন, জিবে ইনফেকশন, এখানে মানে বলার মতন না। প্রথম যখন সত্যি একজন ক্যান্সার সার্ভাইভ ছিল তার ভিডিওগুলো ভালো লাগতো, আর এখন তো প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। তা দেখো এইদিকে আমি ঘরটা ঝাঁট দেওয়ার পরে যখন 4:30 বাজে, মানুষ না 5টায় পড়াতে আসবে। মানুষ দেখছি যে জ্বর এসে 102 জ্বর। তা জ্বরের ওষুধটা খাইয়ে দিলাম, ভয়েস দিতে দিতে দেখো বৃষ্টিও নেমে গেছে, কি জ্বালাতন। তা 102 জ্বর এসে মানুষকে ওষুধ খাইয়ে দিলাম, একটা প্যারাসিটামল দিলাম। হট করে আধা ঘন্টা পরে দেখছি কি ওর না 104 জ্বর এসছে। তো ওকে পড়াতে আসার কথা, 5টায় আসার কথা, প্রায় জ্বরের ওষুধ খাওয়াতে খাওয়াতে হট করে বৃষ্টি নেমে গেছে। আমি তাড়াতাড়ি না জামা কাপড় তুলতে গেছি, আর বৃষ্টি তো এসেই যাচ্ছে, আর ভালো লাগছে না গো। আর বাইরে তো 1 মিনিট দাঁড়ানো যায় না, এত মশা। তো কী করা যাবে, অন্ধকার হয়ে গেছে, মানুষকে আসবে পড়াতে। আমি বলছি তুই তাড়াতাড়ি
ঘরেই থাক, তুই কিন্তু একদম ঘর থেকে বেরোবি না, ওকে বের করি না। দেখছি কি যতটা সন্ধে হচ্ছে, প্রায় 5টা 5:30 বেজে গেছে, ওর 5টায় পড়াতে আসার কথা, 5:30 বেজে গেছে, এখনও পড়াতে আসেনি। তা দেখছি 104 জ্বর এসছে। কী করব, মাথা মানে ঠিক লাগছে না। বিকালটা হলেই না জ্বরটা আসে, কেন আসছে বুঝতে পারছি না। কারণ সবাই এখন কমেন্ট করছো যে এখন জ্বর আসছে। আমার ভাসুরের মেয়ের আজকে 4 দিন ধরে জ্বর, ও আমাদের বাড়িতে আসে না, কারণ মানু অসুস্থ, জ্বর নিয়ে আসতে নেই, ও তাই ফোন করে আমাকে, ফোনে আর কি কথা হয়, পাশাপাশি ঘর থাকলেও ফোনে কথা হচ্ছে। তো এইদিকে দেখো প্রায় 6:30 বেজে গেছে, এখনও পড়াতে আসেনি। 104 জ্বর, আমি না করে দিয়েছি মাস্টারমশাইকে যে আসতে হবে না, 104 জ্বর, 5টায় আসার কথা, 6:30 বেজে গেছে, আর আসতে হবে না। তা মানুষ যখন একটু জ্বরটা কমলো, প্রায় 7টা 15 বাজে এখন, ওষুধটা খাওয়ানোর পর একটু জ্বরটা কমেছে, জলপট্টি দিতে দিতে গা মোছাতে মোছাতে, তা আমি ওর জন্য দুধ নিয়ে এসেছি। আমি বললাম দুধটা খেয়ে নে, বাবা আমাকে বলছে একটু বাথরুমে যাবে, তুই একটু দোকানে বস। তা আমি একটু দোকানে বসলাম দুধটা থুয়ে গিয়ে। তো এইদিকে আবার এসে চা করলাম, আজকে একটু দুধ চা করেছি, বাবার জন্যও করেছি, আমার জন্যও করেছি। প্রত্যেকদিন লিকার চা খাই, তা ভাবছি বৃষ্টি হচ্ছে একটু দুধ চা দিয়ে নিমকি দিয়ে খাই। মানু বলছে দাও মা, আমি দাদুকে চাটা দিয়ে আসি। আমি বললাম তাহলে যা দিয়ে আয়। আর চাটা দিয়ে আসার পরে হাবড়ার দিকে নাকি 4টে থেকে বৃষ্টি হচ্ছে আমি শুনলাম, আর আমাদের এই দিকে বৃষ্টিটা ঠিক 7টা 15 বা 7:30 থেকে সেই বৃষ্টি। তারপরে যখন 8টা বাজার কতক্ষণ বসে থাকবো, তারপরে রান্না করলাম জল টল এনে ভিজে ভিজে। আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে, প্রায় 9:30 বাজে, বাবাকে ভাত দিতে যাবো। আর বৃষ্টি হলে তো আমাদের বারান্দা অবধি জল চলে আসে, কারণ ওই বিনিতাদের ওই জায়গাটা ড্রেন কাটা নেই, জল যাওয়ার জায়গা নেই, কি অসুবিধা হয়। যদিও এই রাস্তাটা এখন বেশি চলতি করি না। বাবাকে ভাত দিয়ে এসে আমি আর মানু ভাত খেয়ে নিলাম। অনেকটা ভাত বেশি ছিল মানুকে দেওয়ার পরে, দেখছি ভাতটা যদি না খায় কালকে ফেলে দিতে হবে, তাতে বাবা খেয়ে ফেলি রাত্রিবেলা। তাই যে কটা লাস্টে ভাত ছিল ওই কটা ভাত আমি নিয়ে নিলাম। একটু দুপুরের মিষ্টি কুমড়ো ভাজা ছিল, আর মানু রান্না করেছে আজকে সোয়াবিন, মানু করেছে রাতে রান্নাটা। না হলে মানু সেটাই বলছে, আমি যদি রান্না করতাম, মানে মা যদি রান্না করতো, তাহলে রাত্রে আলু সিদ্ধ খেতে হতো। আমার না রাত্রিবেলা তরকারি টরকারি বেশি করতে ইচ্ছা করে না, ওই ঠেকাই পড়ে করি। যদি দুপুরের তরকারি থাকে গরম করে, আর যদি না থাকে তাহলে তো রাত্রে করতেই হয়। তো আর বাবা তো একটু পরেই খায়, তোমরা জানো গরম ভাত খেতে পারে না। মানুকে এখন মাউথ ওয়াশ দেবো। আর এখন জ্বরটা কমেছে, কালকেও বিকালবেলা না জ্বর এসেছিলো, কালকে 101 জ্বর ছিল, এর জন্য ওষুধ খাওয়ায়নি। আজকে প্রথমে 102 জ্বর, কারণ সবার জ্বর হচ্ছে, যে ফোন করছে তার মুখেই শুনছি জ্বর। আমার ভাসুরের মেয়ে রানী, ওর তো আজকে 4 দিন ধরে জ্বর, ও আমাদের বাড়ি আসে না, এর জন্য ভিডিওতে দেখো না। ও বলছে কাকি আমার না ভীষণ জ্বর, মানে ফোন করে বলে আমি তোমাদের বাড়ি এই কারণেই যাচ্ছি না, কারণ হচ্ছে বোনের, জানে তো বোন এরকম। তা বলছে এর জন্যই আজকে 4 দিন ধরে তোমাদের বাড়ি যাচ্ছি না, আমি টিউশনেও পড়াতে যেতে পারছি না ঠিক মতন। তা মানুর কালকে 101 জ্বর, আজকে প্রথমে 102 জ্বর, ওষুধ খাওয়ানোর পরে দেখছি 104 জ্বর। তারপরে আমি মাস্টারমশাই এমনি 5টায় আসার কথা, 6:30 বেজে গেছে, 104 জ্বর। আমার মাথাও ঠিক ছিল না, এবারে ফোন করে না করে দিয়েছে যে আসতে হবে না। আর তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে দাঁতে যন্ত্রণাটা হয়নি। আমার হাবড়ার একটা দিদি বলেছে পেয়ারা পাতা করে দিতে, তা আজকে তো সারাদিন বৃষ্টি, আনতে যেতে পারিনি আমাদের জায়ের বাড়িতে। কালকে ভাবছি পেয়ারা পাতা এনে সিদ্ধ করে দেবো, সবাই বলছে। দাঁতে যন্ত্রণাটা সেই যে পরশুদিনকে আমি কল্যাণীর থেকে আসার পরে যে ওষুধ খেয়েছে, আর দাঁতে যন্ত্রণা আসেনি। তো আজকে তো সারাদিনই পড়াশোনা করেছে, আর তো 2-3 দিন বাকি পরীক্ষার, 31শে মাস হলে 3-4 দিন আছে। তো যাই হোক, এই মানুষের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর অনেক দিন পরে মানে সামনাসামনি ভয়েস দিয়ে ভিডিও শেষ করছি। এখন মাউথ ওয়াশ দেবো, ওষুধ খাবে। ও বলছে এখনও পড়বে, বলছে আমার খাওয়া হয়ে গেছে, বলছে আমি পড়বো এখনও, তো পড়ুক। আর সকালবেলা তো ওই কাঁচের গ্লাস আর ডেসিরক্স মানে আয়রন ওষুধটা তো লাগে, এটা আমি প্রত্যেকদিন এখানে চেয়ারে রেখে দিই। মানে একদিন যদি আমি ভিডিওতে না দেখাই যে ডেসিরক্স মানে আয়রন ওষুধ, মানে দিই, ভিডিও তো করি না, এক একদিন এক এক রকম শুরু করি ভিডিওটা। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দরজা খুলেই মানুষকে আগে ডেসিরক্সটা দিই, বা কাজ সেরে এসেও দিই। তা হচ্ছে দাদা ভাবে কি একদিন ডেসিরক্স আমি যে মানুষকে দিচ্ছি না দেখালে ভাবে যে দিইনি মনে হয়, বা একদিন যদি আমি লেবুর রস করে খাওয়াই মানুষকে, ভিডিও করি না এমনি দিয়ে দিই তাড়াতাড়ি কাজের জন্যে, কারণ একার উপরে তো সব কিছু করতে হয়, দোকানটাও তো সামলাতে হয়। তা ওই সবাই একাই করে। আর হচ্ছে ওই ভাবে কি যে আমি মানে ওকে লেবুর রস দিইনি, তবু একা তো করে। অনেকের তো আছে যে মানে স্বামীরা একটু মানে ভিডিও এডিটিং মেডিটিং সবটাই তো নিজের করতে হয়, এই আর কি ব্যাপার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যেখানে শেষ করছি,
মানুকে আশীর্বাদ করো, আমাদের অভিভাবীকেও আশীর্বাদ করো। আর এরকমভাবেই ভাই যেন এগিয়ে যেতে পারে একজন ক্যান্সার বিএমটি পেশেন্ট হয়ে। লাস্টেও এই কথাটাই বলবো, আমাদের প্রত্যেকটা বিটা থ্যালাসেমিয়া বাচ্চাদের কথা সবাই যদি একটু ভাবে, ওরা যেন প্রতিনিয়ত রক্ত পায়, কেউ যেন অবহেলা না পায় কোনো বাচ্চা। যারা বিটা থ্যালাসেমিয়া মেজর তোমরা তো জানো তাদের ভীষণ ভয়ঙ্কর অবস্থা হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে কোথাও আজকে অভিভাবকের জন্য একটা লাইক করে দিও। আর এই আর কি বলবো।